প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, নির্বাচন কি এগিয়ে আনছেন প্রধান উপদেষ্টা? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা গত 11 মাস যাবৎ নির্বাচন নিয়ে নানান কথামালা শুনে আসছি। নির্বাচন ডিলে হবে, নির্বাচন বিলম্ব হবে, আদৌ নির্বাচন কবে হবে, এমনটাই শুনে আসছিলাম। আমরা এমনও শুনে আসছি যে 2026-এর জুন নাগাদ, জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের ওপারে যাবে না, এপারেই হয়ে যাবে। সর্বশেষ শুনেছিলাম প্রধান উপদেষ্টার মুখেই এপ্রিলে নির্বাচন হবে, গত ঈদের আগে তিনি বলেছিলেন। এরপর মধ্য জুনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনূস বৈঠকের পরে, লন্ডন বৈঠকের পরে আমরা জানলাম যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, অর্থাৎ আগামী রোজার আগে। কিন্তু এখন আবার একটা নতুন সুর শোনা যাচ্ছে যে সব টালবাহানা বাদ, নির্বাচনটা এগিয়ে আসতে পারে। হঠাৎ করে এগিয়ে আসা কেন? আপনারা জানেন, ইতিমধ্যে খবরটি গতকাল থেকেই প্রচার হওয়া শুরু হয়েছে যে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপ করেছেন। গতকাল সন্ধে 7:30টায় নানান বিষয়ে আলাপ হয়েছে। 15 মিনিটের একটি আলাপ। এই আলাপের মধ্যে একটি আলাপ ছিল যে নির্বাচন আগামী বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসে নির্বাচন হয়ে যেতে পারে, এমন আভাস দিয়েছেন। হঠাৎ এমনটা কেন? ডক্টর ইউনূস কি বুঝতে পারছেন যে অবস্থা খারাপ চারিদিকে, দ্রুত নির্বাচন দিয়ে নিরাপদে চলে যাবেন, এমনটা কি ভাবছেন? হতে পারে। কারণটা হচ্ছে যে নানান সমীকরণ, নানান কিছু হিসেব নিকেশ হচ্ছে। আমি আজকেই আরেকটা ভিডিওতে বলেছিলাম যে সরকার পক্ষের এবং বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের পক্ষেরই খবর যে ডক্টর ইউনূস সরকারে পরিবর্তন আসবে এবং একটি জাতীয় সরকার হবে সব দল মিলিয়ে, এবং সংবিধান স্থগিত হবে, এগুলো বলেছিলাম। এই যে বর্তমান যে চারিদিকে বেসামাল, আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে যখন, তখন ওই পক্ষ থেকে এমনটাও ভাবা হচ্ছে। কিন্তু আমি সব কথার শেষ কথা একটা বলেছিলাম যে ক্যান্টনমেন্ট না চাইলে এটি করতে পারবে না, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় যে ক্যান্টনমেন্ট এটি শেষ পর্যন্ত চাইবে না। যদি না চায় তাহলে ডক্টর ইউনূস রিস্ক নিয়ে কেন থাকবেন না তো। এই থাকবেন না বলেই মার্কো রুবিওকে আভাস দিয়েছেন যে জানুয়ারিতে বা বছরের একদম প্রথমে নির্বাচন হতে পারে। এর আগে বিএনপি বেশ দীর্ঘদিন যাবৎ, গত 1 বছর যাবতই দাবি করে এসেছিল দ্রুত নির্বাচন। সর্বশেষ তাদের দাবিটি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অবস্থাটা এমন হতে পারে, সব প্রচেষ্টা যখন ব্যর্থ হবে তখন শেষ পর্যন্ত ও বছর আর যাবে না, 26 আর যেতে হবে না। এমন হতে পারে এবছরই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যেতে পারে। কারণ আমরা সেনাবাহিনীর মনোভাবও জেনেছিলাম যে সেনাবাহিনী ডিসেম্বর পর্যন্ত ব্যারাকের বাইরে থাকতে পারে, এরপরে ব্যারাকে ঢুকে যাবে। সেনাবাহিনীও চাইছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর আগে বিভিন্ন কথা মালায় আমরা শুনেছিলাম বিভিন্নভাবে, এবং সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত চেষ্টাটা ছিল যে ক্ষমতা দীর্ঘায়িত করার ডক্টর ইউনূসের। এমনকি অন্যান্য যে রাজনৈতিক দল বিএনপি, জামাত, তারাও শেষ পর্যন্ত একটি চেষ্টা করে যাচ্ছে যে একটা জাতীয় সরকার, সংবিধানটাকে বাদ দেওয়া, জুলাই ঘোষণা করা। জুলাই ঘোষণা যদিও বিএনপি বিপক্ষে, কিন্তু বিএনপিকে নানা রকম টোপ দেওয়া হচ্ছে ইদানিং। যেমন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করবার একটা আলাপ চাউর হচ্ছে, এবং এমনকি তারেক রহমানকে প্রধান উপদেষ্টা করা, ডক্টর ইউনূস প্রধান রাষ্ট্রপতি হওয়া, বা ডক্টর ইউনূস বাদ, পরিষদ পুরোপুরি বাদ, নানা আলোচনা হচ্ছে। আসলে চারিদিকে যখন ভাঙতে শুরু করে, নৌকার তলা যখন ফুটো হয়ে যায়, ফুটো হয়ে যখন চারিদিক দিয়ে পানি ঢুকতে শুরু করে, তখন আর নৌকাটাকে বাঁচিয়ে রাখা যায় না, ডুবে যায়।
অবস্থা, বর্তমান সরকারের অবস্থাটা কিন্তু তেমনই। সব চেষ্টা যখন ব্যর্থ হবে তখন ও বছর যাবে না, এ বছরে একটা যেন তেন নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে একটা নিরাপদ প্রস্থান করতে চাইবে ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই তো বাঁচতে চায়, সেই বাঁচবার জন্য নির্বাচন, এবং নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়াই হবার সম্ভাবনাটাই খুব বেশি। এখন পর্যন্ত সব প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে আসছে, চারিদিক দিয়ে গুটিয়ে আসছে, কোনো জায়গায় ভালো খবর নেই এই সরকারের পক্ষে। প্রশাসন, আমি বারবার বিভিন্ন আলাপে বলি, সরকারি কর্মচারীদের মধ্যে ভালো খবর নেই, দেশের বিভিন্ন অবস্থায় ভালো খবর নেই, ভালো অবস্থা নেই। সরকারের বিতর্ক পিছু ছাড়ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র মনে হচ্ছে যে এখানে যে একটা দৃষ্টি ছিল, দৃষ্টিটা সরিয়ে ফেলছে। এই সরিয়ে ফেলারই একটা বার্তা মার্কো রুবিওর ফোন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তুমি না পারলে নির্বাচন দিয়ে চলে যাও। এমনটা হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র হাল ছেড়ে দিচ্ছে, এমনটা হতে পারে। কারণ পরিস্থিতি কোনোভাবে গত 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস অনুকূলে আনতে পারেনি। মার্কিন ডিপ স্টেট পরিকল্পনাও যেটি ছিল, সেটির জন্য যে একটা অনুকূল পরিবেশে আনা, সেটি করতে পারেনি ডক্টর ইউনূস। যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা হতাশ হয়ে পিছু হচ্ছে। তখন ডক্টর ইউনূসের খুব স্বাভাবিকভাবে উপায় থাকবে না, কোনো কিছু যখন বাস্তবায়ন করতে পারবে না, তখন স্বাভাবিকভাবে যেন তেন ভাবে হলেও, একতরফা হলেও, সেটি 6 মাস লাস্টিং করবে নাকি 1 বছর লাস্টিং করবে কিচ্ছু যায় আসে না। একটি নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে নিরাপদে চলে যাবার চেষ্টাটাই করবে। গতকালকের ফোন আলাপের সূত্র সেটাই বলছে, একটি গণমাধ্যম বলছে যে ডক্টর ইউনূস মার্কো রুবিওকে বলেছেন যে বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে নির্বাচন, এবং কেউ কেউ ধারণা করছেন এটি এবছরই হয়ে যেতে পারে। খুব বেশি সময় হয়তো আর অপেক্ষা করতে হবে না। এই জুলাইয়ের পরিকল্পনা যেগুলো আছে, বিএনপি, জামাত, জাতীয় সরকার, সংবিধানবাদ, এই পরিকল্পনাগুলো যদি ব্যর্থ হয় তাহলে নিশ্চিত থাকতে পারা যায় যে দেশ নির্বাচনের দিকে, সেটি একতরফা একপাক্ষিক যেটি হোক না কেন, একটা নির্বাচনের দিকে ধাবিত হবে বলেই সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মনে হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি করুণ দশায় এনসিপি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে এই মুহূর্তে গত 1 বছর যাবত ছাত্র সমন্বয়করা আলোচনার কেন্দ্রবিন্দুতে, ছাত্র সমন্বয়ক থেকে নতুন রাজনৈতিক দল এনসিপি আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত 22 জুন নির্বাচন কমিশনে আবেদনের, রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের শেষ দিন ছিল। এই শেষ দিন পর্যন্ত 147টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। ইতিমধ্যে 50টি রাজনৈতিক দল নিবন্ধিত আছে। এর বাইরে এই 147টি রাজনৈতিক দলের মধ্যে ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দলটি, এই দলটি আছে। এই দলটি নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দলটি আসলে একটা করুণ দশার মধ্যে আছে। এই যে নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে গিয়েও এই দলটির সম্ভবত তার পদটা হবে মুখ্য সমন্বয়ক বা এরকম কিছু, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি যদি ভুল না করে থাকি, তিনি নিবন্ধনের আবেদন দিতে গিয়েও বললেন যে জাতীয় সংসদের 400 আসনের মধ্যে 300 আসন পাবে এনসিপি। জাতীয় সংসদে 400 আসন কোথায়, কিভাবে এসছে? যাই হোক, অনেক কিছু সামনে পেছনে চিন্তা না করেই হয়তো বলেন,
কিন্তু এই যে 300 আসন পাওয়া এই রাজনৈতিক দলটির কি করুণ দশা আপনারা যদি দেখেন, আমি বাংলাদেশের একটি অঞ্চলের করুণ দশাটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যে ধীরে ধীরে আরো দিন যত যাচ্ছে আলোচনা আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা দলটি কোথায় যাচ্ছে। ঘটনাটি রাজশাহী মহানগরের একটি গণমাধ্যম শিরোনাম করেছে, শর্ট নোটিসে এনসিপির বিক্ষোভ, জেলা মহানগর মিলিয়ে জমায়েত 2.25 ডজন। অর্থাৎ তারা বলতে চেয়েছে যে 2.25 ডজন সদস্য নিয়ে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগরে। খবরে বিস্তারিত বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের সদস্য সংখ্যা 43। তবে গতকাল মঙ্গলবার বিকেলে 2 ইউনিটের ব্যানারে রাজশাহীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে 27 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। টোটাল জেলা কমিটি এবং মহানগর ইউনিটের সদস্য সংখ্যা 43। উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে 27 জন, অর্থাৎ কমিটিতে যারা আছেন তারাই উপস্থিত ছিলেন না। জনবল সংকটের প্রশ্নে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, শর্ট নোটিসে কর্মসূচি ঘোষণা করায় এমন সংকট ছিল। আগের রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যদের উপর ককটেল হামলার প্রতিবাদে গতকাল বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেটি হোক, শর্ট নোটিসে ডাক দেওয়া হোক আর যেটি হোক, অন্ততপক্ষে কমিটির 43 জন তো থাকা উচিত। আচ্ছা, শুধুমাত্র কমিটির 43 জনকে দিয়েই কি ভোট হবে? আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে? নির্বাচিত হওয়া যাবে? আসলে এনসিপির অবস্থাটি কিন্তু এমন। সারা দেশে এনসিপি এমন করুণ দশায় নিবর্তিত। আজকে বলা হচ্ছে যে আগামী দিনে ক্ষমতায় আসবে এনসিপি। কিভাবে আসবে আমরা তো বুঝি না, আমাদের মাথায় তো সেটি ঢোকে না। অথচ এই এনসিপির মানুষের মন জয় করে, মানুষের হৃদয় জয় করে যথেষ্ট সুযোগ ছিল একটা জায়গায় আসা, এমনকি সংসদে যাওয়া, কিন্তু সেই সুযোগ হেলায় হারালো। আমরা ঘুরে ফিরে সেই পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে আবর্তিত হচ্ছি। এই আবর্তন ভাঙাটা খুব সহজ ব্যাপার নয়। আপনি যদি ভিন্ন কিছু না করেন, আপনি যদি ব্যতিক্রম কিছু না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আপনি যতই গাল গল্প মারেন যে 400 আসনের মধ্যে 300 আসন পাবেন, নিবন্ধনের জন্য জমা দিয়েছেন নিবন্ধনের আবেদন, নিবন্ধন হয়তো পেয়েও যাবেন, প্রতীকও হয়তো পেয়ে যাবেন, কিন্তু কি হবে? এই 147 দল নিবন্ধনের জন্য আবেদন করেছে, ইতিমধ্যে 50টি দল নিবন্ধনকৃত, অর্থাৎ প্রায় 200 রাজনৈতিক দল। এই 147 দলের মধ্যে নিবন্ধন পাবে তো অনেকগুলো। এই 200 রাজনৈতিক দলের প্রধান যে রাজনৈতিক দল কোনগুলো? আওয়ামী লীগ। যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের সুবাদ সরকারের একটি প্রজ্ঞাপনকে অস্ত্র ধরে নির্বাচন কমিশন এই কাজটি করেছে, কিন্তু আওয়ামী লীগকে তো বাদ দিয়ে হিসেব করা যাবে না, বিএনপিকেও বাদ দিয়ে হিসাব করা যাবে না। বিএনপিকেও যদি কেউ বাদ দিতে চায় সেটিও সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপিকে ঘিরেই আমাদের রাজনৈতিক কেন্দ্র, রাজনৈতিক বলয় আবর্তিত হবে। এনসিপির সুযোগ ছিল, সুযোগ কাজে লাগাতে পারলো না। দিনকে দিন এই দলটি করুণ দশায় পৌঁছে যাচ্ছে। যার দরুন আমি রাজশাহীর উদাহরণ দিলাম। এটি শুধু রাজশাহী নয়, এটি সারা বাংলাদেশের চিত্র। অর্থাৎ মঞ্চে যত লোক থাকে, মঞ্চের নিচে তার থেকে শতগুণ কম মানুষ থাকে। আমরা বিভিন্ন সময় মঞ্চের চিত্র দেখেছি। এনসিপি নামে আছে, কাজে নেই। অর্থাৎ
কাজীর খাতায় আছে, গোয়ালে গরু নেই, অবস্থাটা হয়ে গেছে এনসিপি এমন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।